অ্যামাজন থেকে এই জাস্ট পার্সেলটা আসলো। এটা হচ্ছে আমাদের নতুন কার্পেট, একটু সফট ম্যাটেরিয়ালেরই আনা হয়েছে এবার। তো চলো পেতে দিই এটাকে। ব্যাঙ্গালোরে পাইস হোটেল ভাবা যায়। থ্যাংক ইউ কৌশিক এই সাজেশনটার জন্য। যারা তোমরা জানো না, পাইস শব্দটা আসে কিন্তু পয়সার থেকে। থালাটা দেখি না মনটা একদম খুশি হয়ে গেছে। রিমো প্রচুর আমাকে জব্দ করে, আজকে আমি ট্রাই করব, দেখি কি করা যায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। 5 বছর বাদে আরো বেশি ভালো লাগছে। উফ মাই গড, বাট দিস ইজ রিয়েলি গুড। ফ্রেন্ড সার্কেল ভালো পাওয়া আর মেন্টালি ম্যাচ হওয়া খুব লাকের ব্যাপার। আমাদের ভালোবাসা আশীর্বাদ তোমাদের সাথে আর তোমার মেয়ের সাথে সব সময় আছে। তো হ্যাপি বংস লিখেছে, হেই রিমোদা এন্ড রিনিদি, আমরা তোমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার। আজকে কোনোদিন যদি ব্লগ না করি তখন আমার মনে হয় যে হ্যাঁ খালি খালি লাগছে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শুক্রবার, আজ হচ্ছে 6th of June, আর রিনি অ্যাজ ইউজুয়াল অফিসের জন্য বেরিয়ে পড়ছে। আমি এখনো বাড়িতে, এখনো রিনি বের হয় নাই, রেডি হয়েছে, বের হবে। আমি আজকে ভালো একটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করি। আর গতকাল তো ভাইয়ের বার্থডে ছিল, তো আর আজকে 6th of June হচ্ছে আমার মামাতো বোনের বার্থডে, দিয়ার বার্থডে। সো যদি দিয়া এই ব্লগটা দেখে থাকে তাহলে তো দেখবে, আর এমনি তো ওইকে উইশ করারই আছে। তো হ্যাপি বার্থডে দিয়া। আর এখন আমি যাই ব্রেকফাস্টের একটু কিছু ব্যবস্থা করি, খুব খিদা পেয়ে গেছে। আর রিনিরও টিফিন সব প্যাক করা আছে। এই তোমার টিফিন প্যাক করা আছে না? হ্যাঁ হ্যাঁ, ও ভরতে ভুলে গেছো। দেখো আমার মাথায় আসলো দেখে, নাহলে তো তুমি ভুলেই যেতে। এটা হয়ে যাবে তোমার কালকে রাতে একটু করতে জিনিসে। Enough for you. আজকে অফিসের কাজ বলতে তেমন কিছু নেই, একটা মিটিং আছে 10:30 থেকে, সেটা মোটামুটি ওই 11টা পর্যন্ত হয়তো মিটিং চলবে। তারপরে কাজের খুব একটা না লিস্ট নেই আমার কাছে আজকে। তো দেখা যাক, হয়তো অফিসের কাজটা হালকা ফুলকাই থাকবে, এগুলো খুলে ফেলবো, এগুলো বেশিক্ষণ লাগিয়ে রাখবো না। এখন দেখছি গরম পড়ছে, তো আঠাগুলো না লেগে থাকছে, সেই জন্য আগে ভাগেই খুলে দেবো, একদম বসে যাওয়ার আগে খুলে ফেললে তখন আর দাগটা পড়ে না। আর বাকি দেখি, আজকে লাঞ্চের জন্য একটা আলাদা করে প্ল্যান আছে, সেটা যদি এক্সিকিউট করতে পারি খুব ভালো হয়। বাড়িতে রান্নাবান্না না, বাইরে যাব, এটাই প্ল্যান রয়েছে। কিন্তু যদি মাঝখানে কাজ এসে পড়ে তাহলে আর হবে না, সেটা যেটাই হবে সেটা তোমরা দেখতে পারবে। তো এখন ব্রেকফাস্টটা আমি আগে ব্যবস্থা করি। তুমি ট্রাইপড নিয়ে যাও কেন? আমাদের ব্লগের না তো, তোমার অফিসের কাজ। আচ্ছা বাই 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 না, একদম বেরোনোর সময় বলে, ঠিক আছে? বাই বলার পর তারপরে আবার এইসব কাজ করে না কেউ। হ্যাঁ কি কিছু না, কি লেট হয়ে গেছে নাকি? হ্যাঁ এসে আউট, বাই বাই বাই। হেই এভরিওয়ান, তখন ভালো করে কথা বলতে আর পারিনি, একটু ছুটতেই যাচ্ছি বলতে পারো। আসলে আমার গেটের থেকে পিক আপটা হয় না, পিক আপটা হয় পেছনে রিলায়েবল লেআউটের ওখানে, যে মন্দিরে আমরা যাই সেখান থেকে। তো ওখানে কিছুটা হাঁটতে হয় বলে চেষ্টা করি তাড়াতাড়ি যেতে, বাট আজকাল কুইক রাইডটা এত ঝামেলা করছে, মানে যেই সময় দেখাচ্ছে স্টার্ট করেছে রাইড তখনই পৌঁছে যাচ্ছে। জেনারেলি ওটাতে মোটামুটি 5 মিনিটের একটা গ্যাপ থাকে, কারণ যিনি আসছেন তার বাড়ির থেকে ওই স্পট অব্দি আসতে যতটুকু সময় লাগে আর কি। কিন্তু সেটা আর দেখছি ঠিকঠাক করে ম্যানেজ হচ্ছে না। আইদার এটা অ্যাপের প্রবলেম, লোকেশনের প্রবলেম হতে পারে, বা যখন রাইডটা স্টার্ট হচ্ছে সেটা লেট স্টার্ট করছে। আলটিমেটলি আমার ভীষণ দৌড়াদৌড়ি পড়ে যায় আর কি। তো আজকে তো ফ্রাইডে, রিমো বাড়িতেই থাকছে, রিমোর সাথে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে। আমি যাচ্ছি অফিসে, আজকে অফিস থেকে একটা জায়গায় যাওয়ার আছে, কুইন্স রোডে যাওয়ার আছে একটা কাজের জন্য। ছোট্ট কাজ, হয়তো 2-3 ঘন্টার মধ্যে হয়ে যাবে, আবার অফিসে ব্যাক করে আসবো। তো সেই কারণেই একটুখানি সেমি ফর্মাল মতো পরে যাচ্ছি। আর একটা অফিসেই যাব কাজে, তার সাথে ওখানে একটা ভিডিও করার আছে, সেই জন্য ট্রাইপডটা নিলাম, তোমাদেরকে বললামই। লাঞ্চ নিয়ে নিয়েছি, চলো আমি হাঁটতে থাকি, নাহলে আবার স্লো হয়ে যাবো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রিনি তো বেরিয়ে পড়েছে, আর আমার ব্রেকফাস্ট বলতে 1 কাপ দুধ আর কিছু বিস্কিটস। এই বিস্কিটগুলো হলো করাচি বেকারির চায় বিস্কিট, ডিমার্টে পাওয়া যায়। ডিমার্টে বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল, এই প্রথম আনলাম আমরা। ওসমানিয়া বিস্কিটের মতোই খেতে কিছুটা,
আর বেশ টেস্টি, একটু সল্টেড রয়েছে। তো এটাই আমার এখন ব্রেকফাস্টটা করে নিই, একটু কাজে বসি, তারপর তো যেমন দিনটা কাটবেই। আজকে ভালো রোদ উঠেছে, ওই আর কি, যা হয়, বেশি রোদ উঠলেও ভালো লাগে না, বেশি বৃষ্টি পড়লেও ভালো লাগে না। তাও আমি তো রোদ সহ্য করে নিতে পারি। আগেও তোমাদের বলেছি যে ঠান্ডাটা আমি একেবারেই সহ্য করতে পারি না, অ্যাকচুয়ালি মানিয়ে নিতে পারি না, ঠান্ডাটা আমার একদমই ভালো লাগে না। তাই বৃষ্টি পড়লেও যে একটা ঠান্ডা ভাব হয়ে থাকে বা একদম ঠান্ডার জায়গাতে যাওয়া খুব একটা আমি প্রেফার করি না। ইচ্ছা আছে ঘুরতে যাই, মানে ইচ্ছাও করে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া, অতটুকুই ঠিক আছে, ওই 2 দিন, এর বেশি আমি পারবো না। রোদ পড়লে তাও আমি সহ্য করে নিতে পারি, যতই রোদ পড়ুক, যতই গরম পড়ুক। মানুষ হয়তো পাগল ভাববে যে মানুষে কি করে গরম সহ্য করে নিতে পারে, আমি পারি, আমার গরমে কোনো অসুবিধা হয় না। এই জন্য তো দেখোই তোমরা, রিনিও বারবার বলেছে যে যতই গরম পড়ুক না কেন আমি গায়ে কম্বল দিয়ে বসেই থাকি, গায়ে একটা কিছু চাদর কিছু একটা লাগেই আমার। তো গরমটা মানিয়ে নেওয়া যায়, ঠান্ডাটা মানিয়ে নিতে পারি না। এনিওয়ে, ব্রেকফাস্টটা করি, অফিসের কাজগুলো শেষ করি, তারপরে আসছি আবার। আমার 10:30টার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, আর অ্যামাজন থেকে এই জাস্ট পার্সেলটা আসলো। এটা হচ্ছে আমাদের নতুন কার্পেট, এই জন্য এখানেই রাখলাম। খুব এক্সাইটমেন্ট হচ্ছে, ভাবছি খুলেই ফেলি, আনবক্স করে ফেলি, পেতে দিই। কিন্তু আবার এটাও ভাবছি যে রিনি আসলে একসাথেই খুলি নাকি। দেখি একবার রিনিকে ফোন করে জিজ্ঞাসা করি যে খুলবো নাকি খুলবো না। এক্সাইটমেন্টটা কন্ট্রোল করতে পারছি না। ইচ্ছা তো করছে একবার খুলে দেখি কেমন এসছে না এসছে। যদি ইন কেস পছন্দ মতো না হয়ে থাকে তাহলে আবার রিটার্ন করতে হবে, কিন্তু না, আই থিঙ্ক ঠিকঠাকই আসবে, আমার যা মনে হয়, রিভিউজ দেখেই করেছিলাম। এনিওয়ে, রিনিকে আগে ফোন করে দেখি, যদি ওর পারমিশন পেয়ে যাই তাহলে ওপেন করবো এটাকে। ইয়েস, রিনির সাথে কথা হয়ে গেছে, রিনি বলেছে আনবক্স করে নাও, করে দেখে নাও কেমন এসছে না এসছে। তো লেটস ডু আনবক্সিং অফ আওয়ার নিউ কার্পেট। এই ইয়েলো কালার টেপটা দিয়ে এই ওপেনিংটাকে বন্ধ করে রাখা হয়েছে। এই ওপেনিংটা দিয়ে খুলি, তাহলে আমার মাথাটা কাটতে হবে না। ডান, লেটস পুল দিস আউট। সো এক্সাইটেড। কালারটা দেখতেই পাচ্ছ, একটু ব্রাউন এন্ড বেজের উপরে এনেছি আমরা। সো দিস ইজ হাউ ইট লুকস। জাস্ট একটা গ্লিমস দেখাচ্ছি তোমাদের, পুরোটা খুলে পেতে দিই আগে। না, একটু দূরে গিয়ে দাঁড়িয়ে খুলি নাকি। দিস ইজ হাউ দ্য নিউ কার্পেট ইজ। আমার তো বেশ ভালো লাগছে, একটু অন্যরকম প্যাটার্নস, একটু অন্যরকমের টেক্সচার দিয়ে থাকা, একদম সিম্পল, ওই বেশ সফট, একটু সফট ম্যাটেরিয়ালেরই আনা হয়েছে এবার। তো চলো পেতে দিই তাকে। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম এখন দেখতে, আর কার্পেটটা সত্যি খুব সুন্দর হয়েছে, আমাদের তো খুব পছন্দ হয়েছে। একটা প্যাটার্নও রয়েছে, আর একটু কন্ট্রাস্ট, একটু ডার্ক কালারের কম্পেয়ার টু আর সোফা আর পর্দা। বাকি এই যে থিমটা তোমরা বুঝতেই পেরেছ, ব্রাউন বেজ থিম। তো পিছনের কুশনসগুলো সোফার সাথে, এটার সাথে, উইথ দ্য ওয়ালপেপার, এভরিথিং। এখন মনে হচ্ছে বাড়িটা একটা সুন্দর, কি বলবো, কোহেসিভ লুক এসছে, একটা খুব সুন্দর অ্যাস্থেটিক লাগছে। আমাদের তো বেশ পছন্দ হয়েছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো কার্পেটের লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় বা যাচ্ছি অফিসে জেনারেলি ফ্রাইডেতে আমার যেতে হয় না, আজকে একটা ছোট্ট কাজ আছে, তো ওখানে যাচ্ছি যখন ভাবছি ওখানেই কোথাও লাঞ্চ করে নেবো। এমনি তো লাঞ্চের ব্যবস্থা নেই বাড়িতে, যা কালকে রাতে বানিয়েছিলাম একটুখানি ছিল, ওটা রিনি টিফিন নিয়ে চলে গেছে। আমি ভেবেছিলাম একবারের জন্য সিদ্ধ ভাত বা কিছু একটা করে খেয়ে নেবো, কিন্তু এখন ভাবছি যে ওখানেই যখন যাচ্ছি অফিসের কাছাপেছে কিছু একটা খেয়ে নেবো। কিন্তু ওখানে একটা প্ল্যান আছে, তোমাদের মধ্যে একজন সাজেস্ট করেছিল, অ্যাকচুয়ালি কৌশিক সাজেস্ট করেছিল ওখানে একটা রেস্টুরেন্টের কথা। দেখবো যদি ওইটা খোলা থাকে, ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে কোন জায়গা কি সাজেস্ট করেছিল। তবে এখন ভাইও বেরোচ্ছে, ভাইও বাইরে যাচ্ছে যখন, আমি ভাইয়ের সাথে একবারে বেরিয়ে পড়ছি। অফিসে পরে যাব, ভাইও বললো ভাইও লাঞ্চ করবে, তাই চলে এসেছি কলকাতা পাইস হোটেল। ব্যাঙ্গালোরে পাইস হোটেল, ভাবা যায়। থ্যাংক ইউ কৌশিক এই সাজেশনটার জন্য। তো চলো লাঞ্চটা করে নিই। এখানে দেখতে তো অনেক কিছুই আছে। এই হচ্ছে এদের মেনু, কলকাতা পাইস হোটেল। আলু ভাজা, বেগুন ভাজা সবই দেখো, 15 টাকা 20 টাকার থেকে শুরু, 25 টাকা 35 টাকার মধ্যে অনেক কিছু পেয়ে যাবে। নিচে আছে ইন্দুবালা ভাতের থালা খাবি? হ্যাঁ, থালি নিয়ে নি দুটো। আর বা রেটসগুলো খুব সুন্দর। চলো আগে বসি, তারপরে দেখছি।
ভিতরে ঢুকেই সেটিংটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পাইস হোটেল যেমনটা হয় কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রয়েছে কলকাতার কিছু ছবি, এখানে রয়েছে সেই হলুদ ট্যাক্সি, মা দুর্গার মুখ, কিছু পেইন্টিংস, আর সত্যজিৎ রায়ের কিছু মুভিজ, কিছু সিনেমা। মেনুটা এই হাতে পেলাম, তো ভাবলাম একবার তোমাদেরকে কাছের থেকে দেখিয়ে দিই। রেটসগুলো কিন্তু খুবই রিজনেবল, দেখতে পাচ্ছ ভাতের থালা 249, অনেক কিছু আসবে এটাতে। ভাত, আম, তেল, বিউলির ডাল, শাক ভাজা, পটল ভাজা, পোস্ত, বরবটি ভর্তা, নারকেল বাটা, মানকচু বাটা আর চাটনি, সব মিলিয়ে 249 এর পরে তার সাথে তোমরা অ্যাডিশনাল আরো যা যা নিতে চাও। আমরা এখন অর্ডার করলাম কাতলা ফিশ একটা, আমি ভাই অর্ডার করেছে পমফ্রেট, আর আমি একটা নিয়েছি মাটন কষা, তার সাথে গন্ধরাজ ঘোল। রেটসগুলো ভীষণ রিজনেবল, দেখে সত্যি ভালো লাগছে, কারণ এত রিজনেবল রেটসে আমি কিন্তু শিলিগুড়িতে আর জলপাইগুড়িতে যখন লাস্ট ইয়ার গিয়েছিলাম ওখানেও পাইস হোটেলে এতটা রিজনেবল রেটস কোথাও পাইনি। অর্ডার তো আমরা দিয়ে দিয়েছি খাবারের, এবার যতক্ষণে খাবার রেডি হয় আমাদের টেবিলে আসে, ভাবলাম তোমাদের সাথেই কিছু একটা ইনফরমেশন শেয়ার করি। কলকাতা পাইস হোটেল, যারা তোমরা জানো না, পাইস শব্দটা আসে কিন্তু পয়সার থেকে। পয়সা মানে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে সব থেকে ছোটো ইউনিট ছিল তখন, রুপিস মানে টাকা, তারপরে আসে পয়সা। তো পয়সার থেকে আসে পাইস শব্দটা, কারণ এই হোটেলগুলোতে তখন কিছু পয়সা দিলেই খাবার পাওয়া যেত। জেনারেলি ভাতের মিলসই পাওয়া যায়, যেরকম ওই জেনারেল বাঙালি হোটেলগুলোতে হয়, ভাতের থালি পাওয়া যেত। আর জেনারেলি 2 পয়সা থেকে 4 পয়সা পর্যন্ত পে করলে তোমরা ভাত পেয়ে যেতে। তো সেখান থেকেই আসে হলো পাইস হোটেল। তবে এখন বর্তমানে আমি এখনও চেক করছিলাম, তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করে রাখবো, একবার কম্প্যারিজনের জন্য ভাবলাম চেক করে নিই। ইন্টারনেটেও দেখছিলাম, শিলিগুড়িতে বলো বা কলকাতাতে বলো, পাইস হোটেলের এখন যা রেট, এক একটা জায়গাতে এক একটা থালি শুধু 400 টাকা 500 টাকা। সেই কম্প্যারিজনে এই পাইস হোটেলটা অ্যাকচুয়ালিতে পাইস হোটেল বলা যায়, কারণ এখানে 250 টাকাতে ব্যাঙ্গালোরে থেকে তুমি ভাত পেয়ে যাবে। তো চলো এখানে এখন ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। থালাটা দেখি না মনটা একদম খুশি হয়ে গেছে, তাই প্রথমেই ভিডিওটা করে নিচ্ছি। ভাত আছে, কচু বাটা, নারকেল বাটা, তার সাথে শাক ভাজা, এখানে এটা হলো কিছু বিনস বরবটি ভর্তা, তার সাথে পটল ভাজা, আর এখানে রয়েছে আলু পোস্ত, ডাল, চাটনি আর আম তেল। এখানে রয়েছে মাছ আর কষা মাংস। দেখে কিন্তু দারুণ লাগছে, আর প্রেজেন্টেশনটা সত্যিই খুব সুন্দর, সবটাই মাটির পাত্রতে, আর উপরে কলা পাতা পেতে দেখতে দারুণ লাগছে। একটা জিনিস বলতেই হবে, খাওয়া দারুণ, মানে শুধু ইন্দুওয়ালা ভাতের থালা, এই থালাটা নিলেই না খাওয়া হয়ে যাবে। যদি নিরামিষ খাচ্ছ শুধু থালাটা অর্ডার করো, যত বাটা বুটি আর ডাল আছে, সত্যি আবার বলছি থ্যাংক ইউ কৌশিক এটা রেকমেন্ড করার জন্য। আমাদের অফিসের এত কাছে কিন্তু আমি জানতাম না। খাওয়া দাওয়া করে তো একেবারে সাফা চাপ করেই দিয়েছি, দারুণ খাওয়া দাওয়া ছিল। আর এখন নিয়েছি একটা গন্ধরাজ ঘোল, গ্লাসটাও দেখো কি সুন্দর গ্লাসগুলো, সব মাটির পাত্র, আরও বেশি ভালো লাগছে। খেয়ে বলছি কেমন। ঘোলটা সত্যি খুব ভালো, এবং কড়া মিষ্টি না, সুন্দর একটা টক ভাব আছে, আর গন্ধরাজের গন্ধটা খুব সুন্দর আছে। তবে এখানে একটা স্টাফের সাথে কথা বলছিলাম, স্টাফের নাম হচ্ছে অরূপ, ওর সাথে কথা বলে জানতে পারলাম যে রেস্টুরেন্টটা খুলেছে মোটামুটি 2 সপ্তাহই হয়েছে খালি। আর ওনার এখানে যে ওনার আছে, ওনার নাম হচ্ছে সঞ্জিত দাস, সে আবার শিলিগুড়ির থেকে। রিনি থাকলে ভালো হতো, রিনির সাথে একটু পরিচয় করে নিতে পারতাম, তবে এখন ওনার এমনি তো নেই এখানে। তো ঘোলটা সত্যি খুব ভালো, খাওয়ার মাঝখানে পেলে ভালো হতো। ওরা অ্যাকচুয়ালি ভুলে গেছিলো, আমিও তারপরে মনে করাইনি, এখন খেয়ে ওঠার পরে এটা দিস ইজ রিয়েলি গুড ডাইজেস্টিভ। যাই হোক, যেটা বলছিলাম, রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো। যদি তোমরা দেখছো ভিডিওটা বা এই আশেপাশে এরিয়াতে রয়েছো, দূরেও যদি থাকো, ডেফিনেটলি এখানে এসো একবার, কলকাতা পাইস হোটেল। আমি লিঙ্কটা দিয়ে দেবো, অ্যাড্রেসটা নিচে লিঙ্ক করে দেবো। চিয়ার্স। বেরোতে আবারও বলে যাই, সত্যি দারুণ খেয়েছি। কলকাতা পাইস হোটেল ডেফিনেটলি ট্রাই করো যদি এই এরিয়াতে আছো। এই এরিয়াতে না থাকলেও যেখান থেকেই আছো, এই রাস্তাতেই উপর দিয়ে যদি যাও, একটা সময় বের করে ঢুকে ডেফিনেটলি ট্রাই করে যেও, খুব দারুণ খেয়েছি। হেই এভরিওয়ান, এখন আমি মিটিংটা কমপ্লিট করে রেস্টরুমে এসেছি। অফিসে মাত্র ঢুকলাম, তো ভাবলাম একটু চুলফুল সেট করে নিই। মিটিংটা যেটা ছিল সেটা খুব ভালো হয়েছে, সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। হোপফুলি ভালো করে একটা প্রেজেন্টেশন করে দিতে পারবো, তো আই এম হ্যাপি। আজকে ছিল এটা আমার টায়ার্ড, আগেই বলেছিলাম। সো যাই এখন ফ্লোরে, তারপরে আবার লাঞ্চ করতে হবে, কারণ কি তারপরে আবার কলেজ আছে। হ্যালো, গুড ইভিনিং। এখন আমি বাড়ি যাচ্ছি, অফিস হয়ে গেছে শেষ, বাজে হলো গিয়ে 6:30। রিমো অলরেডি বাড়িতে আছে, আর
বাড়িতে গিয়ে আজকে একটা ছোট প্র্যাঙ্ক করার প্ল্যান করেছি। ভেরি স্মল একটা ট্রিক করব। এটা না কদিন ধরে ভাবছি, কিন্তু অফিসে পড়ে না কোনো না কোনো কিছু চলে আসে। তো আজকে যতদূর মনে হয় কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকা হবে। আর রিমোকে জব্দ করার একটা দারুণ আইডিয়া পেয়েছি আমি। দেখি, এখানে ওই যে মশার ধুয়োটা দিচ্ছে, দেখি যদি আজকে সেটা সাকসেসফুলি করতে পারি কিনা। সাকসেস পেতে হবে আজকে। রিমো প্রচুর আমাকে জব্দ করে, আজকে আমি ট্রাই করব, দেখি কি করা যায়। তোমরা দেখো, আমি ভিডিও তো করবো পুরোটাই। সব থেকে বড় হচ্ছে রিয়াকশনটা হচ্ছে ক্যাপচার করতে হবে। হ্যাঁ, ও ও ও তাই নাকি? খাবারটা একদম ভালো না, খাবারটা ইজ নট মিষ্টি। তার মানে আজকে খুব ভালো খেয়েছো তোমরা। ঠিক হবেই, আমিও একদিন যাব। আমি গিয়ে ওখানে চিংড়ি ভর্তা খাবো, কচু বাটা খাবো। ও মানে প্রেজেন্টেশনটা সুন্দর কি? সো এই কাপটাতে আমি 1 চামচ নুন ভরে দিয়েছি। ও জানে না, আগে দুটো দিয়ে দিয়েছি, ও ভীষণ পিছনে গুড় করে দেখতে হবে না। এটাকে চামচটা দিয়ে আইডেন্টিফাই করে রাখতে হবে। আজকে সং নাইট নাকি ফ্রাইডে নাইট সং নাইট। একটু কে সানফ্লাওয়ার খুচরি করছে। নাও তোমার একটা স্ট্রং কফি, এটা আর কোনটা? এটা আমার, হ্যাঁ কালার দেখলে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার, আর সাথে আছে কেক বিস্কিট। এত কি সাজিয়ে গুজিয়ে কেন? কি হোয়াটস দ্য ওকেশন? কি খবর দেন? কোনো নিউজ আছে? হ্যাঁ, স্যাটারডে সানডে কালকে আমি ভাবলাম কিছু ট্রিট দেবে হয়তো। না গো, অনেক পার্টি দিচ্ছি। আর না পার্টি সেদিনকে তো রান্না করে খাওয়ালাম। চলো পার্টি করি, এটা দিয়ে আবার একটু সাজিয়ে ফেলি। না, এখন কফি বানিয়েছি, কফি খাও, কফি খেয়ে পার্টি করো। ইস, কিটা এত ভালো কফিটা ইয়ে করে এটাকে নষ্ট, দুধ নষ্ট, আধা দুধ আধা জল আছে ওটাতে। তুই নুন মিশিয়ে দিছো কেন? মানে এই যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা দেখার জন্য সাজায় গুনাইলা আমারে নমুনা দেখাইছে। তুমি খালি আমাকে বোকা বানাবে, আমিও বানাতে পারি। এসব খাওয়া নিয়ে আমি বোকা বানাই না, আমি একদিন বানাতেই পারি। এসব খাওয়া দাওয়া নিয়ে আমি ওয়েস্ট করি না। কতটা দুধ, কতটা কফি নষ্ট। দামি দামি জিনিস নিয়ে প্র্যাঙ্ক করে না, কম দামি জিনিস নিয়ে। আরে এমন একটা কিছু দিয়ে করতে হয় যেটা তুমি সবসময় খাওয়ার ভালোবাসো। আমি টেস্ট করেছি। দেবে না, দেবে না, দেবে না, দেবে না, প্লিজ না। এবার খাও, এটা খা। এবার ইউ শুড অলসো ড্রিঙ্ক ইট। আমি এত সুন্দর করে বড় বড় চুমুক নিয়েছি, আরো খাও। এবার তুমিও খাবে। খাওয়িয়ে তো আমি ছাড়বই তোমাকে। You will need to have a sip of this. আমি এটা লাস্ট 4 দিন ধরে ভাবছি, সুযোগই হচ্ছে না, সুযোগই হচ্ছে না। এসে আজকে অফিস থেকে এসে কফি খাবে না চা খাবে, কোনটা খাবে বেশি ভালো করে? এর আগে অন্য কিছু যাতে না অর্ডার হয়ে যাবে, কিছু হয় তার জন্য আমি না 4 দিন ধরে প্ল্যান করছি। I'm going to make you drink this. How is the experience? নুনওয়ালা কফি। আমি দেখাইতেছি। How is the experience? Drink it. You have to drink it. খাই ভাই। ফুট করে না খাও, খেতে তো হবেই।
না তুমি না খাও, এবার খেতেই হবে। না খাও 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 খাও, সব কফি ফেলছো কিন্তু তুমি। খাও, বাজে মহিলা খানা। ফাইনালি শান্তি মতো কফি খেতে পাচ্ছে। এটা নরমাল কফি তো? গ্লাসটা ধুয়েছিলে কাপটা? এটা আমার কাপটা দিয়েছি তোমায়। না, এটা তোমার কাপটা না। হ্যাঁ, এটা আমি এখন ফ্রেশ বানিয়ে এনেছি আমার। চিয়ার্স। চিয়ার্স বলেছি মানে ভালো। ঠিক আছে, কে জানে এটার মধ্যে যদি আবার কিছু মিশিয়ে রাখো। এখন থেকে খেতে হলে আগে থেকে একটু জিভ দিয়ে টেস্ট করে নিতে হবে। I will not trust you again. Again? Never. Never. এরকম একবারই? কি যেন বলে? নেড়া বেলতলা একবারই। 26. এটা এসছে? না না, এটা এসছে, এটা মা দিয়ে এনেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাটবো না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, গাচ্ছি, কাট তুই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বোনু, হ্যাপি বার্থডে টু ইউ। আবার কি আরেকটা কেক কাটতে কি আরেকটা আবার গান গাইতে হবে নাকি? আরেকটা কেক কাটার সময় আবার গান গাইতে হবে নাকি? হ্যাঁ, রেড ভেলভেট খা। কি অবস্থা, নিজেই খায় আগে, মানে সামনে মাটা যে দাঁড়া রয়েছে, মারে যে একটু খাওয়াইবো ও ভুললেই গেছে, মারে যে খাওয়াইতে লাগবো, নিজেই খাওয়া ফেলাতে হচ্ছে। রিনি আমার উপরে যা প্র্যাঙ্ক করলো, তারপরে তার ভিডিওটা কিছু করা হয়নি। তবে কালকে যে পাস্তাটা হয়নি, মানে গতকাল যে পাস্তা নিয়ে এত গল্প আলোচনা হয়েছিল, সেই পাস্তাটা কালকে হয়নি, সেটা আজকে হচ্ছে। আর কে বানাচ্ছে? অবভিয়াসলি আমি যখন ওখান থেকে আসলাম তো কিচেনে আরো একটা মানুষই থাকবে, তো রিনি বানাচ্ছে আজকে পাস্তা, ওয়ান পট পাস্তা, যেটা আমার সৌভাগ্য হবে 5 বছর বাদে খাওয়ার। একদম অন্যরকম ভাবে বানাচ্ছি, ওইভাবে বানাচ্ছি না। কিভাবে বানাচ্ছো? আজকে পিজা পাস্তা সসটা দিয়ে বানাচ্ছি। আগে আমি পিজা পাস্তা সস ইউজ করতাম না, আমি খালি দুধ ইউজ করতাম। দুধ ইউজ করতাম আর আমি আলাদা করে ড্রাই স্পাইসেস দিয়ে তখন বানাতাম। আজকে একটু স্পিনাচ, মাশরুম, একটু অন্যরকম। Whatever it is, but it is one pot pasta. It is one pot, হ্যাঁ, but in just a different form. তো চলো ফর্মটা তোমাদেরও দেখাই, আমিও একটু দেখি কি ফর্ম বানিয়েছে আজকে। এখন পাস্তাটা বয়েল হচ্ছে এখানে। এটা তো অনেকটা সেদ্ধ করতে হবে এখনো। হ্যাঁ, সেজন্য আগে একটু জল দিয়ে সেদ্ধ করে তারপরে সসটা অ্যাড করতে, নাকি সস দিয়ে দিলে তো তখন সেদ্ধ হতে সময় লাগে? সসটা দিয়ে আগে ফ্রাই করেছি, তারপরে সস আবার ফ্রাই করতে হয় না তো এই সসটা। এটা তো না, নালে ভালো লাগে না, এটা তো অলরেডি already কাঁচা টমেটো গন্ধ হয়। So that is how pasta sauce is supposed to be. হ্যাঁ, বাট এটা ভালো লাগে। পাস্তা না বানাতে বানাতে যা হয়। You forgot, you lost that touch, lady. You need to cook more often. কাজের মেয়েটাকে রূপা দিদিকে ছাড়াও, ছাড়িয়ে তুমি রান্নাঘরে একটু সময় কাটাও। You need to be in the kitchen a little longer. তুমি কিন্তু রান্না বান্না একদম ভুলে যাচ্ছ। তুমি ভাত খাওয়াটা একটু কমাও, তাহলেই এসব হবে। আরে ভাত খাওয়া কমালে? আমি ভাত খেলে তো এটা রূপাকে দিয়ে বানানো করাবে না তুমি, এটা তো তোমার করতে হবে, তাই না? তো ইউ নিড টু বি ইন দ্য কিচেন। আমি আগে ফ্রিকোয়েন্ট বানাতাম তো ভালো বানাতাম, এখন কম বানাই তো ভালো বানাচ্ছি না। তুমি ফ্রিকোয়েন্ট না, তুমি 5 বছর বাদে বানাচ্ছ, তুমি 5 বছর বাদে বানাচ্ছ। রিমো যতই কিছু বলুক পাস্তাটার ব্যাপারে, দেখতে দারুণ হয়েছে, একটা দারুণ মিক্স সস কালার এসেছে। এতে চিজ অ্যাড হবে, ট্যাঙ্গি সসও আছে, চিজ থাকবে, তো সব মিলে তো খেতে দারুণ। আর এতে আছে স্পিনাচ, ক্যাপসিকাম, মাশরুম, চিকেন, তো বেশ হেলদি কম্বিনেশন। আর এখানে দেখো আমি পাস্তা প্লেটসগুলো রেডি করে রেখেছি, এগুলো আমরা আইকিয়া থেকে কিনেছিলাম, খুব ভালো, শেপটাও ভালো, সুন্দর দেখতে। তো চলো চিজটা অ্যাড করে দিয়েতে। এখন আমাদের ডিনারের পাস্তা ইজ রেডি। এসো রেডি, আমি এটা ইনস্টাতে দেখেছিলাম। রেডি, চলো। ও চিজ দিয়েছি, লটস অফ চিজ, লটস অফ চিজই মানে দিয়েছি। যেন পাস্তাটা না দেখা যায়।
It should be all cheese and cheese দিয়েছি and more cheese. দিয়েছি বসো দাঁড়িয়ে আছো কেন? তো এখানে কেন বসছি আমরা? আচ্ছা বসো। চলো নাও কোনো অসুবিধা নেই এখানেই বসে। না ওখানেই খাবো প্রতিদিন আমরা এখানে বসে খাই প্রতিদিন তুমি ওখানেই খাও প্রতিদিন? প্রতিদিন আমরা এখানে খাই চলো ওদিকে চলো আসো 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 আরো আছে না শেষ? আচ্ছা This is good. This is good চলো আসো 5 বছর বাদে আরো বেশি ভালো লাগছে। উফ মাই গড But this is really good. দারুণ ডিনার করে এখন এখানে বসে আমরা মুভি দেখছিলাম আর তুমি একটা কি দেখছিলে এখন? ক্রিমিনাল জাস্টিসের নতুন সিজন। তবে ডিনারটা আজকে রিনি দারুণ বানিয়েছে বলতেই হবে, আজকে সত্যি দারুণ বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো, সাবাস। থাকতে থাকতে তো শিখেই যায় মানুষের। আরে একটু না কুচালে ভালো লাগে না, একটু তোমাকে না কুচালে আমার নুনওয়ালা কফি খাইয়ে দেবো। Do you think I'll fall prey to it every time? No, this is not going to happen. যাই হোক, তো এখন সেই কমেন্টসের পড়বো। আজকে না অনেকদিন তোমাদের কমেন্ট পড়িনি, তো ঝটপট করে কমেন্টে ঢুকছি। সুদীপ্তাদির এক কমেন্ট দিয়ে শুরু করছি। সুদীপ্তাদি লিখেছে, আবার শুটকি মনে পড়ে সেই শুটকির টপিক, বাট আমি কিন্তু সিলেটি। ফ্রেন্ড সার্কেল ভালো পাওয়া আর মেন্টালি ম্যাচ হওয়া খুব লাকের ব্যাপার। গ্রেস অফ গড, ইউ পিপল আর ভেরি লাকি। ফাইনালি ফার্স্ট টাইম আরসিবি ইজ দ্য উইনার। খুব ভালো লাগলো আর তোমরা খুব ভালো থেকো। থ্যাংক ইউ সুদীপ্তাদি। হ্যাঁ আমাদের মনে আছে, হ্যাঁ আরসিবি জিতেছে, আমাদের মনে আছে। সেই শুটকি নিয়ে আলোচনা প্রায় সপ্তাহ 10 দিন চলেছিল, একেবারে শুটকি শুটকি শুটকি, সবাই শুটকি খেতে, এত গল্প হয়েছে। আমরা করেছিলাম শুটকি ফেস্টিভ্যাল কি ছোট উৎসব, এত গল্প হয়েছে, এত গল্প হয়েছিল, মানে শুটকি না রান্না করেও বাড়িতে যেমন শুটকি গন্ধ পাচ্ছিলাম। যাই হোক, বাই দ্য ওয়ে সিলেট, তা আমাদের বললামই আমাদের গ্রুপে কিন্তু অ্যাকচুয়ালি কেউ সিলেট না, মানে সিলেটি না। আমি তো কুমিল্লা, রিনি হচ্ছে হ্যাঁ ঢাকাইয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মা তো ঘটি, মা ঘটি, আর মামা বাড়ি ঘটি। হ্যাঁ তো তুমি বাটি, ঢাকার ঘটি মিলে কি হয় যাই না, ঢাকি ঢাকি ঢাকুটি এনিথিং। এনিওয়ে, আর আমার হচ্ছে মায়ের দিক থেকে ঢাকা আর বাবার দিক থেকে কুমিল্লা, আর পল্লবীদেরও কিন্তু ওরা সব কুমিল্লা ইয়েতে আগরতলা থেকে। এনিওয়ে এই তো হলো। আর হ্যাঁ আমরা সত্যি খুব লাকি, মানে নিজেদেরকে অনেক লাকি মনে করি। এরকম বন্ধু কিন্তু খুব কপাল করে পাওয়া যায়। নেক্সট কমেন্টে যাচ্ছি শতাব্দী পালে। শতাব্দী লিখেছে, আজ মা চলে গেল জামাই ষষ্ঠী করে, মনটা খুব খারাপ। 1 মাস সঙ্গে ছিলাম তো তাই। আমার মেয়েরও স্কুল স্টার্ট হয়েছে, নার্সারিতে নতুন স্কুলে দিয়েছি এখন। ওকে আশীর্বাদ করো যেন ও খুব বড় হয়। আর তোমাদের ওয়ালপেপারটা ভালো হয়েছে, কিন্তু পিকচার ফ্রেমের পিকগুলো একদিন শেয়ার করো। ডেফিনেটলি করবো, অনেকদিন আগে করেছিলাম কিন্তু এর মধ্যে তো আর করা হয়নি। ঠিক আছে, ডেফিনেটলি একদিন দেখাবো তোমাদের। আর অবভিয়াসলি আমাদের ভালোবাসা আশীর্বাদ তোমাদের সাথে আর তোমার মেয়ের সাথে সবসময় আছে। এটাই সবসময় প্রে করবো যেন ভালো মানুষ হয়, ভালো মানুষ হয়। পড়াশোনা কিরকম হয় এ না হয় এগুলো সব নিজেদের, কিন্তু যেন ভালো মানুষ হয়। হ্যাঁ ওটা খুব প্রয়োজন। আর বাড়িতে যখন মা বাবারা আসে তখন চলে গেলে কিরকম খারাপ লাগে, এটা তো আমরা ভালোই বুঝি। কৌশিক লিখেছে, তোমার অফিসের কাছে চিন্নাপ্পানাহাল্লিতে কলকাতা পাইস হোটেল বলে একটা ফুড জয়েন্টের খবর পেয়েছিলাম, যদিও যাওয়া হয়নি এখনো, তবে রিভিউজ দেখে বেশ ভালোই মনে হলো। কোনোদিন অফিস থেকে গেলে টেস্ট করে আসতে পারো, গিয়ে ফিডব্যাক দিও। তো তোমার এই কমেন্টটা পড়েই কিন্তু আমি আজকে কলকাতা পাইস হোটেলে গিয়েছি। অফিস ছোট কাজ ছিল, তো ভাবলাম আজকে যখন লাঞ্চের ব্যবস্থা ছিল না ওইখানেই লাঞ্চ করবার, এটা প্ল্যান করেই গেছিলাম। কারণ রিনিকে আমি কালকে বলেছিলাম যদি আমি অফিস যাই আজকে তাহলে ওখানেই লাঞ্চ করবো। আর রিভিউ আগেই বলেছে সত্যি দারুণ খাওয়ার দাওয়ার। ভিডিওটা তোমরা দেখেছো, এত সুন্দর আয়োজন। আমি ফটোটা দেখে প্রচন্ড লোভ দিয়েছি, আমি রিমাকে বলেছি প্লিজ আমাকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করো। ডেফিনেটলি যেও, যদি তোমরা আশেপাশে রয়েছো, ইট ইজ আ প্লেস ওয়ার্থ ট্রাইং। আর যেমনটা আগেও বলেছি, জায়গাটা ওপেন হয়েছে জাস্ট 2 সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহ হয়েছে। 26 হ্যাঁ 26 না 22 মে 22 তারিখেই রেস্টুরেন্টটা ওপেন হয়েছিল। তো এই হচ্ছে আমার ফোন অফ হয়ে গেছে আনফর্চুনেটলি। আই হ্যাভ টু সি ইফ যদি আমার অন্য কোনো ফোন চলছে। দুজনেরই ফোন অফ হয়ে গেছে, ফোনের দুজনেই চার্জ দিইনি বিকাল থেকে। যাই হোক, নেক্সট কমেন্টে এগিয়ে যাচ্ছি। অমৃতার কমেন্ট আছে। অমৃতা চ্যাটার্জি লিখেছে, ব্যাঙ্গালোরে দিওয়ালি থেকে বেশি ফায়ার ক্র্যাকার্স দেখা গেল, ইসালা কাপ নামদু। সেই ফায়ার ক্র্যাকার্সও দেখা গেছে। আর তারপরের দিনের একটা পুরো মানে একদম ভয়ঙ্কর একটা ঘটনা, যেটা সবাই সারা জীবন হয়তো মনে রাখবে, যে ব্যাঙ্গালোর 18 বছর বাদে জিতেছিল, সেই আনন্দটা পরের দিন কিভাবে সেটাকে দুঃখে মিলিয়ে দিতে হয় সেটা তাদের থেকেই শেখা যায়। মাতামাতি করো, কিন্তু সবকিছু একটা মানে লিমিট রেখে করাটা। এতে কার কি লাভ হলো
জানি না কিসের কারোর এত কিচ্ছু আনন্দ লাভ হয়নি, কারোর কোনো লাভ সেটাও হয়নি। কিছু বুঝতে পারলাম না। নেক্সট কমেন্ট হচ্ছে রূপসী লিখেছে, হাই রিনি, জামাই ষষ্ঠীতে তোমরা টুইনিং করেছিলে, দেখে ভালো লাগলো। দো ইটস এ পার্সোনাল চয়েস বাট ইউ কুড হ্যাভ চোজেন এ ডিফারেন্ট শাড়ি অফ সেম কালার অন দ্যাট ডে, এ লিটল মোর গর্জিয়াস এন্ড স্টাইলিশ। ইউ ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট? এটা অ্যাকচুয়ালি একটা পিওর মাসলিন জামদানি শাড়ি, আমার ভীষণ ভালো লাগে। আর আমার যেহেতু বাঙালি অনুষ্ঠান, বাঙালি শাড়ি, বাঙালি হ্যান্ডলুমের শাড়ি আমি ভীষণ ভালোবাসি, তো একটা বাঙালি অনুষ্ঠানে সেই শাড়িটা পরতে প্রেফার করেছি। আর হ্যাঁ, ইটস এ গর্জিয়াস শাড়ি, মেবি হয়তো ইট ইজ অ্যাকচুয়ালি গর্জিয়াস, ইট ইজ কোয়াইট গর্জিয়াস অ্যাকচুয়ালি শাড়িটা, বেশ সিকোয়েন্স লাগানো। হ্যাঁ, হ্যাপি বংস, বাই দ্য ওয়ে তোমাদের নামটা এখানে লেখা নেই, তোমাদেরকে আমি হ্যাপি বংস করেই বলছি। তো হ্যাপি বংস লিখেছে, Hey Rimoda and Rinidhi, আমরা তোমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার, লুকিং আউট ফর ফ্ল্যাট ইন সরজাপুর এরিয়া, ক্যান ইউ প্লিজ শেয়ার ইউর রেন্ট 2 BHK রেন্ট ইন অ্যাফোর্ডেবল সোসাইটি। আচ্ছা, ওকে, ফার্স্ট তো হ্যালো, তোমাদের নামটা একটু জানিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ আওয়ার ইউটিউব জার্নি, আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। তোমরা সরজাপুর এরিয়াতে কোন এরিয়াতে দেখছো সেটা একবার জানিও। যদি আমাদের এই এরিয়ার মধ্যে দেখছো, মানে কাসাবানা হাল্লি, কায়কুন্দরা হাল্লি, সেই এরিয়াজের মধ্যে কিন্তু এখন রেন্ট অ্যাপ্রক্সিমেটলি 30,000 চলছে। 30 নিচে 2 BHK পাওয়াটা খুব কষ্ট, মানে ইউ উইল বি ভেরি লাকি যদি 30 নিচে কিছু পেয়ে যাও। মেনটেনেন্স ধরে নাও ওই 32 নিচে কিছুই পাওয়া যাচ্ছে না। এবার যদি একটু ভিতর দিকে যাও, মানে ধরো এখানে যে একটা ডেকাথলন আছে সরজাপুর রোডে, ডেকাথলনটা পার করে চলে যাও, যেখানে নিউ নতুন উইপ্রোটা অফিসটা খুলেছে, সেই এরিয়াতে এখন আপাতত রেন্টটা এখান থেকে তুলনা মতো একটু কম, কিন্তু খুব যে কম পাবে সেটা নয়, 25 এর কাছাকাছি পড়ে যাবে। তোমরা এই এরিয়ার মধ্যে যদি দেখছো একবার ট্রাই করতে পারো। আমাদের রেন্ট আমরা বলে দিচ্ছি, আমাদের রেন্ট হচ্ছে এখানে 22,000 প্লাস আমাদের মেইনটেনেন্স দিতে হয় অ্যারাউন্ড 3,200 এর কাছাকাছি। এটা সব মিলিয়ে অ্যাপ্রক্স এটা 25,000 আমাদের রাউন্ড আপ করে পড়েই যায়। আরো একটা জিনিস বলবো, যত এরিয়া স্পেসিফিক থাকে এই ভাড়ার ব্যাপারটা, তো প্লাস আমাদের উপর ওয়াটার বিল এক্সট্রা আছে। হ্যাঁ, তোমরা একটু নিজেরা খোঁজ করলে আই থিঙ্ক বেটার আইডিয়া পাবে। তো তোমরা একবার জানিও কোন এরিয়াতে তোমরা দেখছো, যদি ওটার বিষয়ে কোনো আমাদের আইডিয়া থাকে আমরা অ্যাট লিস্ট ওটুকু জানিয়ে দিতে পারবো। যেখানে আমাদের লোকজন আছে সেখান থেকে জেনে নিয়ে আমরা বলতে পারবো। বাকি আমরা ওপেনলি আপিল করে দিচ্ছি, যদি তোমরা এই আশেপাশে সরজাপুর রোডের আশেপাশে যদি কোনো 2 BHK সন্ধান পাও, প্লিজ আমাদের ব্লগের কমেন্টের মধ্যে ড্রপ করতে পারো। যাদের কোনো দরকার থাকবে তারা ওখান থেকে একবার পিক করে নিতে পারবে। যাই হোক, নেক্সট কমেন্টে আসছি সুস্মিতা সাহা। সুস্মিতা লিখেছে, অ্যাকোয়ারিয়ামে মাছগুলো মরে গেল, তাই জিজ্ঞাসা করলাম যে লাইট চলে গেছিল কিনা। পাম্প বন্ধ হয়ে গেলে মাছ মরে যায় অনেক সময়। না, লাইট আই ডোন্ট থিঙ্ক গেছিলো, আর লাইট গেলেও না আমাদের ব্যাকআপ আছে, তো সেটা নিয়ে অসুবিধা হয় না। যেটা আমরা ওখান থেকে জানতে পারলাম যে পাম্পটা আমাদের খারাপ হয়ে গেছিলো, তো পাম্প হচ্ছিল না। তো হ্যাঁ, পাম্প বন্ধ হলে এটা হতে পারে, বাট যেটা মেইন কারণ যার জন্য হয়েছে সেটা হচ্ছে ওভারফিডিংয়ের জন্য। ওভারফিডিং হওয়ার জন্য নাকি অনেক সময় হয় এটা। তো এটা অ্যাকচুয়ালিতে আমাদের দুজনেরই ভুল। আমিও সকালবেলা ঘুমের থেকেও, মানে তোমার না, সরি আমাদের বলতে রিনির না, আমার আর ভাইয়ের। অ্যাকচুয়ালি আমি সকালবেলা উঠেই প্রথমে মাছদেরকে ফিড দিই, তো আমার একটা লিমিট বুঝাই আছে। এবার ভাই যখন বাড়িতে থাকে, ও আমি দিয়েছি কিনা না বুঝেই ও আবার মাঝে মধ্যে দিয়ে দেয়। দুজনের মধ্যে কোঅর্ডিনেশনটা নেই যে কে মাছের খাবারটা দিচ্ছে। আলটিমেটলি অনেক আর অ্যাকচুয়ালি ভাই মাছকে খাওয়াটাও দিতে একটু ভালোবাসে, তা আমিও ওকে আর আলাদা করে বলিনি যে হ্যাঁ আমি খাওয়াটা দিয়ে যাচ্ছি, আর ও হয়তো দিয়ে দিয়েছে। তো দুজনের ওই জিনিসটার জন্য ওভারফিডিং হয়ে গেছে। যাই হোক, যেটা হয়ে গেছে, এটা কিছু করার ছিল না। এখন আর কেউ দিচ্ছে না, এখন শুধু রিমো একা। হ্যাঁ, আমি সকালবেলা দিয়ে যাই। যাই হোক, নেক্সট কমেন্টে আসছি। কৃষ্ণা হালদার লিখেছেন, চলে এসো একদিন আমাদের বাড়িতে। থ্যাংক ইউ কৃষ্ণা। কৃষ্ণা দি করে এখন সম্বোধন করছি, তোমরা জানিও কৃষ্ণা দি বলবো না, কৃষ্ণা আন্টি বলবো। হ্যাঁ, কবে আসতে হবে, কোথায় আসতে হবে জানিয়ে দিও, আমরা তৎপর আছি একদম। নেক্সট কমেন্ট হচ্ছে সিম্পলি রায়া। সিম্পলি রায়া, তোমার নামটা যেন কি বলেছিলে? বিদিশা। হ্যাঁ ঠিক, আই থিঙ্ক আই এম রাইট। এনিওয়ে, বিদিশা লিখেছে, ডেলি ব্লগিং করছো, তাও ফুল টাইম জব নিয়ে, হ্যাটস অফ। সত্যি কনসিস্টেন্সি খুব দরকার। আমার চ্যানেলটাও পুরো খিচুড়ি, যে যা পেরেছি আপলোড করেছি, তাই গ্রোথ নেই। হ্যাঁ, এটাও বলবো না যে খিচুড়ি, আমাদেরও বলতে পারো কিছুটা খিচুড়ি হয়ে গেছিল, কিন্তু করতে করতে না আস্তে আস্তে তুমি বুঝে যাবে যে তুমি কোন জিনিসটা নিয়ে অডিয়েন্সের সাথে, মানে তোমার ভিউয়ার্সদের সাথে তুমি কানেক্ট করতে পারছো। আমরা যেমন এখন কমফোর্টেবল হয়ে গেছি, আমাদের যা করছি, দিনে যা করি, যেমনটাই করি, ওটা নিয়ে আমরা কমফোর্টেবল হয়ে গেছি। আর ওটাই আমাদের জন্য সুবিধাও হয়, কারণ আলাদা করে কিছু ভাবার মতো আমাদের অ্যাকচুয়ালিতে মেন্টাল স্পেসও থাকে না, ফিজিক্যাল স্পেসও থাকে না। ব্লগিংটা কিন্তু এক ধরনের টাস্ক।
যদি মনে হয় যে হ্যাঁ আমরা ডেলি যেটা করছি সেটাই তো শ্যুট করছি, ইটস ভেরি ইজি, না ইট ইজ নট। কারণ কি ওই যে মাথায় রেখে যে হ্যাঁ ক্যামেরা অন করে ওই জিনিসটাকে রেকর্ড করতে হবে, সেটা একটা অনেক বড় জিনিস। এবং এখন কি হচ্ছে, এখন ডেলি করতে করতে ওটা এখন অফিসের মধ্যে চলে এসছে অনেকটাই। হ্যাঁ আজকে কোনোদিন যদি ব্লগ না করি তখন আমার মনে হয় যে হ্যাঁ খালি খালি লাগছে। তো ইয়েস, যদি করতে থাকো তাহলে ডেফিনেটলি তোমার মধ্যে এই হ্যাবিটটাও চলে আসবে। বা এটা সবার জন্য যারা ভাবছো ইটস ইজি অর ইটস টাফ, না, এটা একটা টাস্কের মতো করে নিতে হবে, যেমন আমরা বাকি জিনিসগুলো করি, তাহলে আই থিঙ্ক এটা তোমাদের পক্ষে একটা এক্স্যাক্টলি এটাকে না একটা ডিউটি মেনে নেবে যে হ্যাঁ আমাদের করতে হবে। আর একটু প্ল্যান করতে বলছি না, তা বলে আলাদা করে কিছু প্ল্যান করতে হবে না। আনলেস আনটিল তোমরা ধরো মেকআপ ভিডিও করছো বা রেসিপি শেয়ার করছো, তখন একটু তো প্ল্যানিং দরকার পড়ে, জিনিসপত্র আনা, মেকআপ ভিডিওতে সেজে গুজে একটা সেট আপ নিয়ে বসা। আমাদের এই কারণে আমরা প্ল্যান করে কিছু করি না, আমরা যেরকমভাবে চলতে থাকি। কনসিস্টেন্সি অ্যাকচুয়ালি ইজ দ্য কি। কনসিস্টেন্টলি তোমাদের করে যেতে হবে যেটা করছো, আস্তে আস্তে দেখবে ওই যে একটা কথাও আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো ওই করতে করতে আস্তে আস্তে নিজেরাই বুঝে যাবে যে কোন জিনিসটা তোমাদের জন্য কাজ করে যাচ্ছে। যাই হোক, আজকের না কমেন্ট সেকশনটা এখানেই থামাচ্ছি, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে নিচ্ছি বিদায়। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই জানিও রিমোট করে যে প্র্যাঙ্কটা করেছে ওটা তোমাদের কেমন লেগেছে। এটা জানাতে হবে না, জানিও যে আমাদের কার্পেটটা দেখে কেমন লেগেছে। আর যদি তোমরা কলকাতা পাইস হোটেলে যাও, ট্রাই করো, সেটাও আমাদের ডেফিনেটলি একবার জানিও। চলো দেখা হচ্ছে আবার কাল, এখন নিচে বিদায়, বাই বাই, গুড নাইট।